হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ডেলি ব্লগ। তো যাই হোক, আজকে সারাদিন দেখো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি, প্রচুর সারাদিন কোনো ব্লগ ফ্লগ করতে পারিনি। এখন সন্ধেবেলা, সন্ধে না রাত্রি হয়ে গেছে, এখন ডিনার সব রেডি হবে আর প্রচুর কাজ পড়ে আছে। এই দেখো আমার বেসিন ভর্তি বাসন, প্রচুর কাজ, রান্নাঘর পুরো এলোমেলো। তো যাই হোক, আমি কিছু হাজব্যান্ডের জন্য স্টু বানাবো আর আমাদের জন্য ভাত টাত করবো। তো যেহেতু আমি সারাদিন ভিডিও করতে পারিনি, তো এখন থেকেই তোমাদেরকে দেখাবো আমি কি কি করছি। চলো লেট স্টার্ট। এই দেখো আমি স্টুয়ের সবজি কেটে নিয়েছি। তো অনেক কিছু সবজি ঘরে আজকে ছিল না, তো এখানে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আদা, এটা ফোড়নে দেব। রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে ক্যাপসিকাম, তারপরে এটা হচ্ছে আলু। আলু আমি দেই না, এটার পরিবর্তে স্কোয়াশ দেই, কিন্তু ওটা ঘরে নেই। তারপরে এখানে আছে গাজর, তারপরে এটা হচ্ছে মিষ্টি আলু, তারপরে এই যে টমেটো, পেঁয়াজ, এই যে এটা পেঁয়াজ, তারপরে দাঁড়াও আরও দেখাচ্ছি নিচে কি আছে। এই যে এটা হচ্ছে গোটা রসুন। তো এর মধ্যে চিকেন দিলে ভালো হয়, ঘরে চিকেন নেই আর প্রতিদিন তো চিকেন খাওয়া ভালোও না। তো এটাই আমার বড়মশাইকে রাতের বেলা করে দিই, ও ভীষণ ভালো খায়। তো চলো আমি রান্নাটা শুরু করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার গ্যাস জ্বলে গেছে। এই যে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো আমি এটা নর্মালি বাটার দিয়ে করি, তো যেহেতু হাজব্যান্ডের বাটার খাওয়া একটু বারণ আছে, সেই জন্য বাটার দেবো না, অল্প সাদা তেল দেবো। তো তোমরা দেখতে থাকো যে আমি রেসিপিটা কিভাবে করছি। তো প্রথমে একটু দেখি প্রেশার কুকারটা গরম হয়ে গেছে নাকি। প্রেশার কুকারটা এখনও গরম হয়নি, গরম হলে আমি এর মধ্যে তেল দেব। আর দেখো এইদিকে সব রেডি করে নিয়েছি, এই যে সবজি, এই যে আদা, তারপরে এখানটা একটু লবণ আছে, এই যে গোলমরিচ। অ্যাকচুয়ালি আমি হচ্ছে গোলমরিচের ডাস্টটা ব্যবহার করি, আজকে বাড়িতে নেই তাই এটা শিলনোড়ায় করে নিলাম। আর এই গোলমরিচটা হচ্ছে, এই গোলমরিচের ঝালেই ঝাল হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড মানে আমার বরমশাই বলে যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিও, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে। তো দেখো কাঁচা লঙ্কাটা আমি গোটাই দেব, মানে জাস্ট একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার। তারপরে এইদিকে জলটা নিয়ে নিয়েছি, তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে করি জিনিসটা। তো এই দেখো আমার একদম সামান্য তেল দেব। তো আমি তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে। তারপরে আমি এর মধ্যে আদাটা ফোড়নে দেব। এই যে আমি আদাটা দিয়ে দিয়েছি ফোড়নে, দেখেছো? আদাটা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আমি একে একে সব সবজিগুলো দেব। খুবই ইজি একদম, এর মধ্যে চিকেন দিয়ে দিলেই হয়ে যায়। তো আমি ইজি প্রসেসটাই করি। এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো আগে থেকে সব রেডি করে নিয়েছি। তো দেখো এর মধ্যে সব সবজিগুলো পড়ে গেল, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এই যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে এই যে আমি লবণটা দিয়ে দিলাম, তারপরে এই যে দুটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে একটু ভালো করে নাড়বো। এটার একটা না খুব সুন্দর স্মেল বের হয়, যে স্মেলটা দারুণ লাগে খেতে। তো যাই হোক, এটা আমার বাড়িতে চলে, রাতের বেলা আমি ওকে ভাত দিই না। তো আজকে ভীষণ গরম পড়েছে, গরমের মধ্যে এইসব করতে ভালো লাগে না। জাস্ট একটু নাড়বো চাড়বো। তো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এই দেখো যেই পরিমাণ জলও খাবে। খুব বেশি জল দিলে ওর অসুবিধা হয় বলে এত খাওয়া যায় না, আর একটু জল দিলাম। তো এটাকে খুব ভালো করে একটু নেড়ে দিই, নেড়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে বসিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা, আমার একদিকে স্টু বসে গেছে, তোমরা দেখতেই পেলে। তো আমি এখন সব এগুলো রেখে দেবো। আর আমার প্রচুর বাসন আছে, তো বাসনগুলোকে এখন মাজতে হবে। তো আমার বাড়িতে রান্নার দিদি আছে, রান্নার দিদি সমস্ত কাজ করে, কিন্তু আমি প্রচুর বাসন যদি জমিয়ে রাখি রাতের বেলা, তো সকালবেলা এসে ওর একটু কষ্ট হবে। তো সেই জন্য আমি যতটা পারি আমি বাসন টাসন মেজেই রাখি। তো একদম পুরো বেসিন ভর্তি বাসন, মেয়ে গেছিল স্কুলে, টিফিন নিয়ে সব এখানে আছে জমা। এই বাটিটা আছে, এগুলো সব ধুতে হবে। চলো আমি এখন বাসন মাজা স্টার্ট করি।
ওইদিকে ভাত বসিয়ে দেবো। আজকে খুব গরম পড়েছে, পেঁয়াজের ডাল হয়েছিল, ডিমের অমলেট আছে, একটা ভাজা আছে, পটল ভাজা, রাতের বেলা ওটা দিয়েই হবে। আমি প্রতিবার ভাবি যে আমি ডায়েট কন্ট্রোল করব, কিন্তু হচ্ছে কারণ আমি হচ্ছে এত মোটা, তো আমি ভাবি যে রাতের বেলা ভাত খাবো না, এটা করব ওটা করব। তো দুদিন নিয়ম করি, তারপরে 3 দিনের দিন সব ভুলে যাই, আবার আমি খেতে বাঙালি হয়ে যাই। তো এখনই সিটি পড়বে স্টুটা, 12টা সিটি দেবো, খুব সুন্দর করে মেল হয়ে যাবে। তো ততক্ষণে আমি আমার এই কাজগুলো করে নিই, তারপরে আমার আরো অনেক কাজ আছে, অনেক, সব তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমার সিটিও পড়ে গেল স্কুলের। এখানে ছোট বাসনগুলো রাখি আর ওইদিকে বড় বাসনটা রাখি। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো, জায়গাটা খালি হয়ে যাবে। তো আমার বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আমার স্টুও হয়ে গেছে। তো আমি এখন চালটা ধুয়ে ভাতটা বসাবো। কি গরম বাপরে! তো চলো আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি অন্য কাজে যাচ্ছি। এদিকে ভাতটা হতে থাকবে, এদিকে আমি অন্য কাজ করব। এটা হলো আমার কেকের ঘর। কেকের ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, এটাকে এখন গোছাবো। মাঝখান থেকে এসে এসে খালি বদমাশি করতেছে কেন? আসো ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে আসবে না, পেছন থেকে। বাহ, সব পড়ে গেল। কোথায় পড়লো আর একটা? এগুলো হচ্ছে কাঠের চাকু, মিঠাইয়ের বার্থডের জন্য আনা হয়েছিল, আর ব্যবহার হবে না, রেখে দিই। গ্লেজগুলোকে রেখে দিতে হবে।
কলা পচে গেছে। এই সয়াবিনটা পুরী থেকে এনেছিলাম, এটা কালকে রান্না হবে, ওই জন্য বের করে রেখেছি। আমার দুই মেয়ে মিলে এত ঘর বাড়ি নোংরা করে। আমার একদম রাস্তার সাইডে বাড়ি, প্রচুর ধুলো পড়ে, তো সেই জন্য প্রচুর ডাস্টিং করতে হয় প্রতিদিন। তো দুটোকে পাঠিয়ে দিয়েছি বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি ঝটপট কাজ করে নিই। তো চলো, আমার কেকের ঘরটাও পরিষ্কার হয়ে গেল, এখন আমি নেক্সট কাজে যাব। এটা হচ্ছে আমার কেকের কোকো পাউডার, এটা ঢালা হয়নি, এটার মধ্যে তো দিয়ে দিলাম, জানি না ধরবে কিনা, মনে তো হচ্ছে ধরবে না। এটাকে আমি স্টক করে রাখি, ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এক কৌটা। তো চলে আসলাম আমি আমার মেয়ের ঘরে কাপড় গোছাতে। বললাম না সারাদিন প্রচুর ঘুমিয়েছি, এগুলো সব ফেলে রেখেছিলাম, ছাদ থেকে এনে এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন আবার কাজের পাহাড় পড়ে গেছে। আলাদা আলাদা করে সব কাপড়গুলো গুছাই, মেয়ের কাপড় এক জায়গায়, ছোট মেয়ের এক জায়গায়, বড় মেয়ের এক জায়গায়, হাজবেন্ডের এক জায়গায়। তো আমার কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এই কাপড়গুলোকে নিয়ে জায়গায় রেখে দেবো। এই দেখো বিছানাটা পুরো পরিষ্কার হয়ে গেল, আরও অনেক কিছু বাকি আছে, সব তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখো মিঠাই রানীর অবস্থা। মিঠাই রানী হচ্ছে এই যে ঘরবাড়ির অবস্থা এরকম করে রেখেছে, ওর বাচ্চার বেলুনগুলো এখনও খোলা হয়নি, তো আমি এখন এই জায়গাটাও গোছাবো। তো দুপুরবেলায় মিঠাই রানী ভীষণ বদমাশি করছিল, আমি বললাম আমাকে একটু ঘুমাতে দে, তো তারপরে ও দিদির সাথে ছিল, আর এই যে ঘরের অবস্থা এরকম করেছে। তো আমি প্রতিদিন রাত্রিবেলা ঘরগুলো গুছিয়ে, ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটাকে নামাবো, তো এই খেলনাগুলোকে গুছিয়ে রাখি। চলো, আমার এই খেলনাগুলো গোছানো হয়ে গেল। আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামাবো। একটুখানি ভাত ছিল, এটা ভাতের মধ্যে দিয়ে ভাতটাকে নামিয়ে দেবো। আমার হাজবেন্ড মামাই খাবে স্কুল, আর আমরা খাবো ভাত। এই গরমের মধ্যে মনে হচ্ছে কতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসিতে যাব। মিঠাই আর চিনি গেছে দিদুন বাড়ি, এখানে আমার বাবার বাড়ি, তো ওদেরকে আনতে যাব। এই হচ্ছে আমার মিঠাই রানীর বিছানা, পুরো এলোমেলো হয়ে আছে। মিঠাই রানীর বিছানাটাকে গোছাবো, আজকে ওর জামা কাপড়গুলোকে বের করেছিলাম। এটা
এটা হচ্ছে এই ম্যাট্রেসটার কভারটা ধুয়ে দিয়েছি, লাগানো হয়নি। এখানে হচ্ছে কিছু জামা কাপড় আছে বড় মেয়ের, এগুলোকেও ঢোকাতে হবে। আগে মিঠাইয়ের জামা কাপড়গুলো ঢুকিয়ে নিই, ও সবসময় যে জামাগুলো পরে ওগুলো এখানে ব্যাগের মধ্যে করে রেখে দিই আমি। এগুলো সব ফুল জামা, কখন বৃষ্টি হয় কখন কি হয় বোঝা বড় মুশকিল। এখানে মিঠাইয়ের খেলার বিছানায় এই জামাগুলোকে রেখে দিই আমি ব্যাগে করে। তো আজকে একটু গুছিয়েছিলাম। এই একটা রুমাল, এটা আমার হাজব্যান্ডের, চলে এসছে। তো একটু বসে পড়েছি, ভীষণ গরম লাগছে, ভীষণ প্রচুর কাজ করলাম, তোমরা এতক্ষণ দেখতে পেলে। এখন আমি হচ্ছে মেয়েকে আনতে যাব, 2 মেয়েকে, তারপর ওদেরকে খাইয়ে ঠাইয়ে ব্যাস এসির মধ্যে ঢুকবো, শান্তি। তো চলো আমি 2 মেয়েকে নিয়ে আসি।